ফ্যাসিলিটি প্লান্ট লেআউট বা ফ্যাসিলিটি লেআউট, ফ্যাসিলিটি লেআউট বা প্লান্ট লেআউট বা ফ্যাক্টরি লেআউট বা আমাদের রিসোর্স লেআউট বলতে আমরা একই জিনিস মিন করতেছি যে বেসিক্যালি ফ্যাক্টরিটা মানে লেআউট ছাড়া কি ফ্যাক্টরি আছে? হ্যাঁ, লেআউট লাগছে না। লেআউট কাকে বলে? তোমরা কখনো লেআউট করছো? হ্যাঁ, কিরকম লেআউট কি করে? একটা পেজ লেআউট নেই, ওটার মধ্যে আমরা টেবিল বা হলো লেখালেখি করে দিই, নিজের ইচ্ছা অনুযায়ী সাজাই। এটা ফাঁকা পেজ প্রোডাকশন শেষে একবার মোটামুটি এক লাইন কমপ্লিট শেষ যে অংশটা এটাকে লেআউট বলে, মানে শেষ হয়ে বের হয়ে গেল। আর কোনো ধারণা? সেটা সিকোয়েন্স অনুযায়ী যে সাজানো, আমরা সিকোয়েন্স অনুযায়ী সাজানো। তোমাদের সাথে যে মানুষ অলিম্পিয়াড খেলবে, তোমাদেরকে চাকরির জন্য ভাইবা নিবে, ইন্টারভিউ বিভিন্ন জায়গায় নিবে বা সিনিয়র ব্যাচ বিবেচনা করবে, ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর 3241 এরকম চিন্তা করবে। তোমরা তো কোশ্চেনই বুঝবে না, আনসার তো পরের কথা। মানে তোমাদের এত বেসিক টার্মসে এখনো কিছুই জানো না তোমরা, এটা কার দোষ আমি আসলে বুঝতেছি না কিছু। প্রথম কথা হচ্ছে যে মানে অবশ্যই আমাদের দোষ, আমরা তোমাদেরকে দিয়ে এর মতো লেআউট করাই নেবে, কারণ ফার্স্টে এই বিল্ডিং এ ঢুকেই দরকার ছিল যে এই বিল্ডিং এর লেআউট করা। আচ্ছা, ভালো ভালো ফ্যাক্টরিতে ইন্টার্নশিপের প্রথম দিনই যে কাজ তোমারে করতে বলবে, ইন্টার্নশিপের দিনেই তোমারে যদি সেরকম কেউ থাকে যে তোমারে কাজ শিখাতে চায়, বলবে যে আজকে এই পুরো আমাদের এই ইউনিটের লেআউট করো। তুমি দাঁড়াতে স্যার লেআউট মানে কি? লেআউট মানে হচ্ছে যে প্রত্যেকটা কোথায় আমাদের কোন পজিশনে কি আছে সেটা ড্র করে নিয়ে আসা, লেআউট করে নিয়ে আসা। তার মানে হচ্ছে যে একটা ফ্যাক্টরির লেআউট মানে হচ্ছে যে এই টোটাল ফ্যাক্টরি কমপ্লেক্সটা একটা বার্ডস আই ভিউতে তুমি একটা পেজের মধ্যে স্কেচ করে নিয়ে আসবে। একটা ইউনিটের লেআউট মানে হচ্ছে শুধু ওই ইউনিটটা স্কেচ করে নিয়ে আসবে। একটা ফ্লোরের লেআউট মানে হচ্ছে ওই ফ্লোরে যতগুলো মেশিন আছে, যা আছে, কোনখানে কয়টা মেশিন আছে, কি ধরনের মেশিন আছে, এইটা একটা স্কিমেটিক ডায়াগ্রামের মধ্যে স্কেচ করে নিয়ে আসবে। একটা রুমের লেআউট মানে হচ্ছে সেই রুমের টোটাল লেআউটটা স্কেচ করে নিয়ে আসবে। এই ক্লাসরুমের লেআউট মানে হচ্ছে এই ক্লাসরুমের পিকচারটা দেখলেই বোঝা যাবে যে এই ক্লাসরুমে আসলে কি আছে আর কি নেই। এটা আসলে ক্লাসরুম নাকি ল্যাব রুম? ক্লাসরুম হইলে এখানে কি কি রিসোর্স আছে, ল্যাব রুম হইলে এখানে কি কি রিসোর্স আছে ক্লিয়ারলি দেখা যাবে। আমি বাংলা বুঝাতে পারতেছি? পারিনি। বাংলা তো আরো বোঝানো মুশকিল।
কি বলতে পারবো কিছু বুঝছো কল্পনা করো দেখি এটা হচ্ছে একটা ফ্যাক্টরির জাস্ট একটা ফ্লোরের লেআউট এই জায়গায় জিএম এর রুম রেসপন্স জিএম এর রুম এখানে ম্যানেজারের রুম সিনিয়র এক্সিকিউটিভ রুম সিনিয়র এক্সিকিউটিভ রুম এখানে আরো দুজন অফিসারের রুম আছে অফিসারের রুম আছে এই হচ্ছে এন্ট্রি আচ্ছা এটা হচ্ছে মেশিন ফ্লোর ওকে মেশিন ফ্লোরে এই একটা পাসওয়ে লাইন যেখানে প্যাসেঞ্জার ওভারহেড স্টক এবং মেশিন ব্লোয়ার ফ্লো ব্লোয়ার যে ইয়া দিয়ে রান করে মাঝখান দিয়ে রান করে এবং সব প্যাসেজ যেখান দিয়ে লোডগুলো নিয়ে যায় সো এখানে একটা পাথওয়ে আছে এখানে একটা পাথওয়ে আছে এখানে দুইটা করে মেশিন এখানে দুইটা করে মেশিন এই সাইডে আমাদের কোয়ালিটি ইন্সপেকশন সেকশন কিউএ সেকশন বা কিউসি সেকশন এদিকে আবার আরো দুটো টেবিল আছে এদিকে আরএনডি সেকশন আছে QC অফিসারের রুম আছে এদিকে হচ্ছে ওয়াশরুম ফিমেলদের ওয়াশরুম মেইন ওয়াশরুম এইখানে হচ্ছে সব মেশিন এখানে সিঙ্গেল জার্সি মেশিন আছে ফ্রিজ মেশিন আছে রিপ মেশিন আছে ইন্টারলক মেশিন আছে এখানে পাথওয়ে এই যে জাস্ট যেটা এটা হচ্ছে জাস্ট ওই ফ্লোরটার একটা ফ্লোরের লেআউট এবং এই লেআউটটা দেখার সাথে সাথে এখানে প্রত্যেকটার জন্য আলাদা একটা সিগন্যাল সিস্টেম থাকবে আলাদা কালার থাকতে পারে আলাদা ডায়াগ্রাম থাকতে পারে আলাদা মার্কিং চিহ্ন থাকতে পারে ওইটা দিয়ে সাথে সাথে বোঝা যাবে যে এখানে সিঙ্গেল জার্সি মেশিন এই ফ্লোরের ওই কোণে একটা সিঙ্গেল জার্সি আছে এখানে একটা সিঙ্গেল জার্সি আছে এখানে একটা সিঙ্গেল জার্সি আছে এখানে একটা ইন্টারলক আছে এখানে একটা ইন্টারলক আছে এখানে একটা ইন্টারলক আছে এদিকে রিপ আছে সিঙ্গেল জার্সি 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 লেআউট দেখার সাথে সাথে তুমি বুঝে গেলা যে ওইখানে এতটা একটা সিঙ্গেল জার্সি আছে এখানে আছে কারণ সব তো একই সিরিয়ালে নাই না এইভাবে রাখা নাই আচ্ছা টোটাল কয়টা সিঙ্গেল জার্সি আছে কয়টা রিপ আছে কয়টা ফ্লিস আছে ফ্লিসটা কোথায় আছে কোন লাইনে ঢুকলে আমি ওইখানে ফ্লিস মেশিনটা পাবো কোন দিক দিয়ে গেলে ইয়াটা পাবো ফর एग्जांपल যখনই আমাকে বললো যে 46 নাম্বার মেশিনটা স্টপ হয়ে আসবে 46 নাম্বার মেশিন সমস্যা মাথায় সাথে সাথে এট এ গ্লান্স ক্যাচ আউট হইতে হবে যে 46 নাম্বার মেশিনটা কোন দিকে 46 নাম্বার মেশিন তুমি যদি এখন চিন্তা করো যে এখান থেকে 1 2 3 4 করে গণা শুরু করবা ওই দিক দিয়ে জীবনে তুমি 46 নাম্বার মেশিন খুঁজে পাবে তার মেশিন কিভাবে সাজানো কিভাবে সাজানো না দেখা গেল যে 46 নাম্বার মেশিনটা হচ্ছে এই জায়গায় আর তুমি এইখান থেকে এবার গণনা দেওয়া শুরু করলা বুঝছো 46 নাম্বার এবং এটা তো ওইভাবে সাজানো না যে 1 2 3 4 এইভাবে না তোমার জন্য এত সহজ করে সাজিয়ে রাখে না লাইফ ইজ নট এ বেড অফ রোজেস যে আমার যা ভালো লাগে আমি শুধু তাই করব ভালো লাগবে আমি করব টাকা দিতে ভালো লাগে না কিন্তু পড়ালেখা করতে আরো ভালো লাগে টাকা চেয়েছিস টাকা দে কিন্তু পড়তে বলিস কেন